নবী বলেছেন ওই ব্যক্তি সবথেকে ঈমানদার। কে গো? কে? যে তার বিবি বাচ্চা ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের থেকে আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসে। কারা আছো? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না বলে হুজুর আমি আল্লাহর নবীর প্রেমিক, দিনের প্রেমিক। সাহাবাদের জীবনে একটু মনে হয়ে গেল শুনেলেন আল্লাহর নবীর সাহাবার নবীকে কতটা ভালোবেসেছিলেন। একজন সাহাবা আল্লাহর নবীর ঘটনা শুনে নিন। আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীতে বসা, হঠাৎ করে নবীজির আঙ্গুল কেটে গেল। আঙ্গুল কেটে নবীজির আঙ্গুল দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে যায়। সাহাবারা রক্ত মাটিতে পড়তে দেয় না, বোতলে করে ধরে নিলেন। একটা বোতল লোড হয়ে গেল। বিশ্ব নবী ডাক দিয়ে বলে আব্দুল্লাহ এই তুমি রক্তের বোতলটা নিয়ে গিয়ে পানিতে তুমি মাটিতে পুঁতে দাও। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ তিনি কি করলেন? রক্তের বোতলটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলে হারে আমি যদি এই রক্তটা পুঁতে দিই কেমন হবে? তা হতে পারে না। তিনি আব্দুল্লাহ কি করলেন? নবীজির ওই রক্তখানকে তিনি ডক 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 করে খেয়ে নিলেন। আল্লাহ নবীকে সে বোতলটা দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই নিন আপনার বোতল নিয়ে নিন। রাসূল বলে আব্দুল্লাহ রক্তটা তুমি কি করলে? বলে নবী গো আপনাকে আমি এতটাই ভালোবাসি, ওগো নবী আপনার জীবন আমার জীবনটা আপনার পায়ের তলে কুরবানি হয়ে যা, আমার মা বাপের জীবনটা কুরবানি হয়ে যা। নবী আপনি রক্তটা যখন মাটিতে ফেলে দিতে বললেন আমি খোদার কসম আমি মাটিতে ফেলতে দিই না, ওই মাটির ওই রক্তটা আমি ঢক ঢক করে খেয়ে নিলাম। বিশ্ব নবী মুচকে এসে গেল। আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ যে আমার রক্ত যার শরীরে একবার ঢুকে গেছে আমি নবী বলি জাহান্নামের আগুন তার জন্য হারাম। আজ আমি আপনাদেরকে বলবো বাবা নবীর দিনকে যারা ভালোবাসবে, নবীর দিনকে যারা মহব্বত করবে, নবীর দিনের জন্য যারা এগিয়ে আসবে, নবীর দিনের জন্য যারা হাত বাড়িয়ে দেবে, আমি খোদার কসম করে বলি আল্লাহর নবী বলে গেছে তার জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে, তার জন্য আমার আল্লাহ জান্নাতটা ওয়াজিব করে দেবে। তাই এমন কোনো ভাগ্যবান দরদি হবে না বাপ এত বড় মজলিসের ভিতরে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেবে ইনশাআল্লাহ। আগো রাধাকান্তপুরের মাটিতে এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা একটা নাই যে ইনশাআল্লাহ 20,000 টাকা দেবে ইনশাআল্লাহ। দেখি আজকে কে আছে এমন কোন ভাগ্যবান, এমন কোন দিনদার, এমন কোন ঈমানওয়ালা সর্বপ্রথম 20,000। আগো মা বোনেরা ওদিকে গেটের কাছে ভিড় না করে এদিকে জায়গা আছে, আপনারা এদিকে এসে বসুন, এদিকে জায়গা আছে এদিকে বসুন। খবরদার ওখানে ভেড়াভিড়ি করেন না, সকলকে বসতে দেন, সকলকে আসতে দেন। তাই হাবা একটা আল্লাহর বান্দা প্রেমিক সেরকম নাই যে সর্বপ্রথম 20,000 টাকা দেবে, নাই বাপ। ওগো আল্লাহর বান্দা নবীর প্রেমিক দিনের স্বার্থে ইসলামের স্বার্থে আমি আমার নিজের জন্য বলিনি, আমি আমার নিজের জন্য চাইনি। আজকে যদি মুসলমান মনে করে দিব না দিব না দিব না ইসলামকে বাঁচানো যাবে না। ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দিনকে বাঁচিয়ে রাখার জন্য বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব। একজন দরদি ডানে পায়ে পিছনে সামনে উপরে একটু হাতটা সর্বপ্রথম উঁচু করে দেব। নাই নাই আগো
20,000 টাকার দাতা একজন দরদি। আজকে মা বাপ চলে গেছে, মা বাবা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব সম্পদ দিয়ে গেছে, ছেলেরা ভোগ করছে। বাবজি দরদি মা বাপ বলছে আল্লাহ এমন কোন দরদির বেটা বিটি হবে না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য 20,000 টাকা দিয়ে আমাদের জন্য কবরের আযাবটা একটু মাফ হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলি ও মুসলমান, কান করে শুনে না, আল্লাহ দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ দিনের জন্য কোনোদিন ফুরিয়ে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন হারিয়ে যাবে না। তাই এমন কোন একজন ভাগ্যবান আল্লাহর প্রেমিক হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে 1 বছরের মধ্যে শোধ করে দেব ইনশাআল্লাহ। নাই নাই মাশাআল্লাহ আল্লাহুম্মা। কি নাম বাবজি? আব্দুস সবুর। এই দেখেন রাধাকান্তপুরেই বাড়ি, তাই তো নাকি? পেচার পাড়া বোর্ডিং এর মাল উনি দেন, সবজির দোকান আছে, পেচার পাড়ায় বাড়ি। কি নাম বললাম? সবুর। আল্লাহ, উনি বলছেন আমি 20,000 দেব। একটু চিলিয়ে বলি না রে তুমি হাওয়া তকবীরের ধ্বনি এর থেকে আসতে হবে না জোরে হবে? জোরে বলুন, জোরে হবে না হবে না? আমরা তো বাবুজি পার্টির মিটিংয়ে যখন যাই, ওরে আল্লাহ গলা ফাটিয়ে ফেলি, এমন করে চিল্লাই বাপ নেতা খুশি হবে। আর নেতা মনে করবি তো আমার বিরাট দরদ রে। হ্যাঁ, কিন্তু বাবজি কিন্তু আল্লাহকে খুশি করার জন্য একটু জোরে বলা যাবে না? জোরে সরে বলি না তুমি। আল্লাহর পিয়ানা বান্দা আব্দুস সবুর সাহেব ছিল, এ সর্বপ্রথমেতে 20,000 লিখিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এই আব্দুস সবুরকে তুমি গো কখনো বলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 20,000 দিল টাকা মাদ্রাসা বানাতে। মনে বড় টাকার বড় ছিল বড় আশা, আর 20,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এ তো তার পারো তুমি গো পাকো বাড়ি, আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। এই দেখেন 1 নম্বর হয়ে গেল, 1 নম্বর হয়ে গেল 20। আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান ভাগ্যবান কে আছো? রাধাকান্তপুরওয়ালারা বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে চলে যায়। রে বন্ধু, এখান থেকে বাড়ি চলে যাব, বাড়িতে যাওয়ার পরে ছেলেদের অসুখ মেয়ের অসুখ, ডাক্তারের বাড়ি নিয়ে চলো। ডাক্তার বলবে এই করো ওই করো, করতে 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 লক্ষ 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 হাজার হাজার টাকা চলে যেতে পারে। কিন্তু আল্লাহ নবী বললেন সাদাকাতুন আব্দুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। তাই 2 নম্বরের একজন দরদিকে বলবো, ওগো রাধাকান্তপুরওয়ালারা, আল্লাহ কোরআনের জন্য 2 নম্বর 20,000 টাকা দেখি ইনশাআল্লাহ। আর একজন দরদিকে বলবো, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কেউ যদি বলে
আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে কোনোদিন মুসলমান হবে না। তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য 2 নম্বর আর একজন দরদি মুসলমানকে বলবো, আল্লাহর কোরআনের জন্য কলেমার জোড়া করার জন্য 20,000 টাকার দাতার একজন দরদি নাই বাপ। ও মুসলমান, আল্লাহওয়ালা 20,000 টাকা বেশি নয় বাপ। মানুষ লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্যও তৈরি আছে, কিন্তু আমি চেয়েছি 20,000, একজন পেয়েছি, আর একটা যদি পেতাম ভাগ্যটা খুলে যেত বাবা, বুকটা ঠান্ডা হয়ে যেত। আল্লাহর কোরআনের জন্য একটা জন দরদি, মা বাপ, মা বোন, ভাই বাবজি সকলকে মিলে বলবো 20,000 টাকার একটা লিব নাই। রাধাকান্তপুরের মাটিতে এমন কোন দরদি আর একজনের কাছে মাত্র 20,000। ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। রাধাকান্তপুরওয়ালারা, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা, আল্লাহর কোরআনকে ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি আপনাদেরকে বলবো দরদি, আল্লাহর দিনের খিদমতের জন্য আমি সর্বপ্রথম 20,000 টাকা দেখতে চেয়েছিলাম রে বাবা, তাই 1 নম্বর হয়ে গেল। আমি 2 নম্বর আর একটা 20,000 নিব সোনা নাই বাপ। আমি তো জানি রাধাকান্তপুরের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে না নাই, জোরে বলুন। কি গো, আছে না নাই, জোরে বলুন। আছে, কিন্তু শয়তান বলছে দিসনি কেন, দিলে কমে যাবে পাগলা, ফুরিয়ে যাবে। ওই টাকাটা দিয়ে মার্বেল বসাগা, বাড়িতে টাইলস বসাগা, হ্যাঁ, খামা খায়, চ উঠিয়ে পালায়, চ ওদিকে গিয়ে চুপে চুপে 2টো বিড়ি খেয়ে আসে, শরীরটা গরম হবে। কি বুঝলেন? হ্যাঁ নাকি? আল্লাহ 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 না। আমি আপনাদেরকে বলি বাপ, যদি আপনাদের ভিতরে 1,20,000 টাকা দিতে, এই দেখেন আমি বলি 20,000 নয় বাবা, 10,000 টাকা করে দেখতে চাই ইনশাল্লাহ, একবারে কমিয়ে দিলাম। এই দেখেন হাজী ইউনুস সাহেব, এই দেখেন মা বোনদের কাছ থেকে প্রথম ঝুলি কেবলই এলো বাবা। এই দেখেন একজন জননী 1,000 টাকা নগদ, আর নাকের বাবুজির একটা নাক মাছি দিয়েছে। আল্লাহ আল্লাহ রফিয়ানা বান্দি পদ্মার কাঁড়াল হতে 1,000 টাকা নাকু মাছি দিল খুলে মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ জননীকে তুমি মাওলা কখনো ভুলো না। ও মা গো মা, কারা খাদিজার মতো, আয়েশার মতো জননী। তাই আমি আপনাদেরকে বলি 10,000 কোটি টাকা বাপ। এ দেখেন ইউনুস সাহেব, হাজী সাহেব, বুঝলেন, হাজী ইউনুস সাহেব নাজিরপুরে বাড়ি, উনি বলেছেন আমি দেব 10। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ানা বান্দা হাজী ইউনুস সাহেব ছিল, এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ হাজী সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। ও মুসলমান দরদি, 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি এত বড় মজলিসের ভিতরে আমি 10 জন দরদিকে বলবো বা সর্বপ্রথম 1 নম্বর 10
মাস্টার নজরুল সাহেব শেখপাড়া 3000 টাকা আল্লাহুম্মা আমিন লিখেন। আল্লাহর পিয়ারা বান্দা নজরুল সাহেব ছিল, এ 3000 টাকা দেখো দেখো গো দানিল, এ আরো দুমুকুরি আমি করে গরবানা। মাস্টার নজরুল সাহেবকে তুমি কখনো ভুলো না। ও বাপ, 1 নম্বর হলো। আর একটা আল্লাহর বান্দা বলুন তো দেখি ইনশাআল্লাহ 10,000 একরাম মন্ডল। এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা একরাম মন্ডল ছিল, এই 1000 টাকা দেখো দেখো গো লিখিল, আরো দোয়া করি আমি একরাম মন্ডলের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আসুন 10,000 বাপ আমি আপনাদের কাছে দেখতে চাই। 20,000 নিব না বাপ, 20,000 আপনাদের কাছে ভারী, তাই 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আসুন দেখি ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা আসছে। কত কি নাম? আজাদ মন্ডল। কোথাও আল্লাহর পিয়ারা বান্দা আজাদ মন্ডল ছিল, এ 2000 টাকা নগদ আজাদ মন্ডল দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 2000 দিল নগদ মাদ্রাসা বানাতে। আল্লাহ ও রাধাকান্তপুর মুসলমান, আল্লাহর কোরআনের জন্য বাপ, তাই 10,000 টাকার দাতা। কত নাকমাছি? আল্লাহু আকবার। সুবেরা কে কোন দিকে দিব? সুবেরা নামেতে মাগো কোথায় বসেছিল এ জননী গো। এই ছেলে এই 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 বসো বসো বসো, একটু বসো একটু বসো, খবরদার যায় না মতলি ভেঙে। আর হাকিম সাহেব 10,000 টাকা লিখেন। আল্লাহুম্মা আমিন। রাসূল বলেন আরে তুমি আল্লাহর পিয়ারা বান্দা হাকিম সাহেব ছিল, এ মৌলানা গো 10,000 টাকা লিখে দিল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও তুমি দিও তার দিও গো উন্নতি। এই দেখেন এ গোলাম মুস্তাফা সাহেব পেচার পাড়া 1000 মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা এখানেতে ছিল, এ 1000 টাকা দেখো নগদ পাতা নিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এই দেখেন গোলাম মুস্তাফা পেচার পাড়া 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ তার জানে মানে বরকত দাও। আমি আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা, সর্বপ্রথম যখন বিশ্ব নবীর যখন মা খাদিজাতুল কুবরার সঙ্গে বিবাহ হলো, আল্লাহ নবী বলেন খাদিজা আমি আপনাকে বিবাহ করব, কিন্তু খাদিজা গো আপনার সমস্ত বিল্ডিং বানাখানা যা আছে ইসলামের জন্য আপনাকে বিলিয়ে দিতে হবে। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল আপনি যদি চান আমি আমার জীবনটা পর্যন্ত ইসলামের জন্য বিলিয়ে দিতে রাজি। ও মায়েরা বোনেরা, আমি তোমাদেরকে বলবো খাদিজার মতো মায়েশার মতো জননী আছো মা। এ দেখেন 2 নম্বর 10,000 হলো। 3 নম্বরে আর একটা 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না বাপ? আল্লাহর বান্দা হবে। আমি জানি এটা রাধাকান্তপুরের মাটি, এ মাটি বড় উর্বর মাটি, মাটি বড় নরম মাটি, এ দেশের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। রাধাকান্তপুরের মানুষের দিল বড়, অন্তর বড় বাবা। আর যে দেশের ভাগ্য ভালো সেই দেশে মাদ্রাসা থাকে ভালো। তা এই দেখেন 2 নম্বর হলো। 3 নম্বরে বাপ এমন কোন আল্লাহর বান্দা হবে না 10,000 টাকা দিয়ে ইনশাআল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করব ইনশাআল্লাহ। জি, কেন না নবীর সুন্নত আল্লাহর নবী বলে গেছে মান তামাসসাকা বিসুন্নতি
ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আমার নবী বলে গেলেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তার আমলনামায় 100 শহীদের দরজা দেওয়া হবে। ও বাপ, এমন কোন ভাগ্যবান নাই রাধাকান্তপুরের মাটিতে? না, আমি বুঝতে পারছি না বাপ। আল্লাহু আকবার। মনে করছে হুজুর আপনার হাতে দিব না, তাই নাকি? না, ইনশাল্লাহ এটা হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলি 10,000 টাকার দাতা নবীর সুন্নতকে মজবুত করার জন্য। আর একটা আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলি ইনশাল্লাহ নাই? বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দেবো ইনশাল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। কোথা বাড়ি? কুমনগরে আব্দুল্লাহ। দেখেন 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আল্লাহর পিয়ারা বান্দা আব্দুল্লাহ গো ছিল, এই 1000 টাকা দেখো আব্দুল্লাহ গো দিল। 500 নগদ 500 বাকি মিলে 1 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। ও মুসলমান, কই ইনশাল্লাহ 10,000 টাকা একটা লিব বা হবে না? হবে না? কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এ ফেরাউনের রাস্তা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। ও মুসলমান, আল্লাহ রাস্তায় দেব, বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, এই হুজুর এইটাকে এই সাইডে দেন, মানুষের আসতে অসুবিধা হয়েছে। কি নাম? সেলিম। আল্লাহ রফিজারা বান্দা সেলিম গো ছিল, সেক্রেটারি সাহেবের লাতি 10,000, 2,000 টাকা নগদ আর 8,000 বাকি। একবার চিলিয়ে বলি না রে তুমি, সেক্রেটারি সাহেবের লাতি 2,000 টাকা নগদ আর 8,000 টাকা বাকি লিখেন। আল্লাহ রফিজারা বান্দা লাতি গো ছিল, এই সেক্রেটারি সাহেবের লাতি দেখো 10,000 দিল। এই দেখেন মুক্তার সাহেব জিতপুর চাওয়ালা 1,000। আল্লাহ রফিজারা বান্দা মুক্তার গো ছিল, এই 1,000 টাকা দেখো মুক্তার। কি নাম? বুঝতে পারি? দেখেন আমির রাজবাগান পাড়া 500 টাকা দেখো। আল্লাহ আমির আমিনুল দেখো মৌলা 1 কুইন্টাল গম। কি নাম? মহাবুল শেখ 1 কুইন্টাল গম লিখেন। কোথা বাড়ি? পাচার পাড়া মহাবুল শেখ 1 কুইন্টাল গম। আল্লাহ। বাবু শেখ পাচার পাড়া বাড়ি 1 কুইন্টাল গম লিখেন। একবার চিলিয়ে বাড়ি না রে তুমি। আল্লাহ রফিজারা বান্দা বাবু শেখ ছিল, এ পাচার পাড়া থেকে 1 কুইন্টাল গম দিল। আরো 2 কুড়ি আমি করি গরবানা, আর বাবু শেখ তুমি মাওলা কুকুরও ভুলো না। এ দেখেন, এটা কে বললো? চান্দু বাবা। হ্যাঁ, এ দেখেন চান্দু বাবা 500 টাকা নগদ দিয়েছ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন আমিন। আসুন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সহসভাপতি জালসার, উনি নাম বলতে মানা করেছেন। 5,000 টাকা নগদ নগদ। আল্লাহ রফিজারা বান্দা বেনামিতে ছিল, এ 5,000 টাকা দেখো বেনামিতে দিল। আরো 2 কুড়ি আমি বেনামির কারণ। আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। ও মুসলমান দরদি, এই দেখেন 3 নম্বর 10,000 হয়ে গেল। একটা কথা বলি বাপ, এই আসমানি কেতাব বলো 4 নম্বরে। কত নম্বরে গো? 4। তৌরাত জবর ইনজিল আর লাউড ফিনিশিং হলো কোরআন। ও মুসলমান, আল্লাহ এই কোরআনের মর্যাদা বানিয়ে দিয়েছে। 4 নম্বরে 10,000 টাকা দেবেন যিনি,
আমার আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবে। বেনামি 100 টাকা দোয়া করতে বলেছে, আল্লাহ বেনামি দানকে কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। ও বাপ, 4 নম্বরে আর এমন কোন ভাগ্যবান একটা হবে না, 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ। আর একজন কেন আমি জানি, রাধাকান্তপুরের মাটি খুব নরম, এদেশের মানুষ বড় ভাগ্যবান। আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা 4 নম্বরের একজন দরদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। কে আছে? ইনশাআল্লাহ হবে না? আর একজন 4 নম্বরে 10,000 টাকা দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি শোধ করে দেবো ইনশাআল্লাহ। আর একজন দরদি মাত্র 10,000। হাতটা উঁচু করে দিই হিম্মত করে, কারণ আল্লাহর কোরআন বলেছে বাবজি কাল কিয়ামতের দিনে হাতটা উঠে যাবে তাদের। জি, কোরআন বলেছে اليوم نقدم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিনে হাতকে বলবে কোন কাজে তোকে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো, ওই রাধাকান্তপুর মাদ্রাসার জলসায় বক্তা জিজুল বলেছিল, বুরহান মোল্লা মোল্লা পাড়ায় কোথায় বসেছিল, এ দেখো আল্লাহর বান্দা 1,000 টাকা দিল। আল ইকরা একাডেমির হেডমাস্টার 1,500 আর 500 টাকা দিল না, 2,000 হয়ে যেত। জি আল্লাহর বান্দা কি বলছিলাম, ও মুসলমানদের অধিকার করে শুনে নাও, কোরআন তার সাক্ষী দিয়ে দেবে কাল কিয়ামতের দিন। আল্লাহ যখন বলবে কোরআনের হাফেজেরা কোরআন পড়তে থাকবে, এক একটা করে আয়াতের বদলা, এক একটি করে সূরার বদলা আমার আল্লাহ বলবে, ও হাফেজ তুই আয়াত পড়। 6,466টা আয়াত পড়বে। আর সিঁড়িতে উঠতে বলবে, ও হাফেজুর সিঁড়িতে উঠবে বাবা, আর একটা একটা করে নেকি তার আমলনামায় হয়ে যাবে। আর আল্লাহ বলবে, হাফেজ রে, যারা কোরআনের খিদমত করেছিল, কোরআনকে মহব্বত করেছিল, ওরে হাফেজ তাদেরকে জান্নাতে নিয়ে চলে যা। এই কোরআন সাক্ষী দেবে বাবা। 1 বছরের মধ্যে দিয়ে শোধ করব 10,000 টাকার দাতা। আর ইনশাল্লাহ নাই, আর একটা আল্লাহর বান্দা ইনশাল্লাহ নাই। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই। 4 নম্বরে কোরআন এসেছে। এই কোরআনকে কে বানিয়েছে? আর এই কোরআন কার উপর নাজিল হলো? আমার আল্লাহ কোরআনকে বলেছে, ও মুসলমান লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল রাআইতাহু খাশিয়াম। এই দেখেন আমার আব্বা এসছে। আমার আব্বা। জি মায়ামাতরুদি মুসলমান, আমি আপনাদেরকে বলি, আর একটা ভাগ্যবান রাধাকান্তপুরের মাটিতে কেউ নাই, এমন কোন আল্লাহর বান্দার একজন দরদি নাই। জি 4 নম্বরে 5-10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। আর একজন ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবেন তিনি। আর যে কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবে আমার আল্লাহ, তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 1 বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাআল্লাহ। নাই নাই। আর আমি আপনাদের কিছু লোকের দৃষ্টি আকর্ষণ করছি, এই মজলি ভেঙে দিয়ে চলে যাবেন তো গুনাহ হবে, চরম গুনাহ হবে। যে গুনাহ আল্লাহ মাফ করবেন, এত সুন্দর ব্যবস্থা, আর আপনারা উঠে চলে যাচ্ছেন মজলিসটাকে নষ্ট করে, এটা গুনাহ হবে না? চরম গুনাহ হবে।
তাই আমি বলবো মায়ের আমার বোনেরা, আরে একটা 10,000 টাকা আমার চাই নাই। এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার সভাপতি, এই মাদ্রাসার ক্যাশিয়ার, এই মাদ্রাসার কমিটি সকলকে মিলে বলবো ইনশাআল্লাহ বাগচি জমশেদপুর নদিয়া ওখান থেকে এসে 500 টাকা নগদ। আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, 500 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, আল্লাহুম্মা আমিন। জি রাজীব, মাশাআল্লাহ। রাজীব কোথা বাড়ি? পাচার পাড়া রাজীব 2000। যে আপনার সব আব্দুল সবর মন্ডল যিনি 20,000 দিলেন, তারই বেটা 2000 টাকা দেবে। যোগ্য বাপের যোগ্য ছেলে রাজীব ছিল, 2000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দুয়া করি আমি বান্দার কারণ, আর আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। ও মুসলমান আল্লাহর বান্দা দাও জয়তুল, মাশাআল্লাহ। বদরপাড়া থেকে জয়তুল দিয়েছে 100 টাকা। আব্দুল মালিক 1000। কত বাড়ি? আব্দুল মালিক 1000। জিতপুরে বাড়ি, আল্লাহুম্মা আমিন। সেন্টু ভাই 500। মৌলানা ইমানুল কি কত? 10 বস্তা সিমেন্ট, আল্লাহুম্মা আমিন। আলম মাস্টার 3000। এখন আলম মাস্টার সে 2,000 টাকা দিতে পারলো না, ইনশাল্লাহ পরে দেবে। এই আস্তাই না খাজা লিখে, আস্তাই না খাজা। এই পেচার পর তাজবুল 2000 টাকা। কয় টাকা মা বোনদের? ওই দেখেন মা বোনদের আবালি এসো যাও, আবাজাও। আল্লাহর পিয়ানা বান্দি মা বোনেরা ছিল, এ অনেকগুলা টাকা দেখো দেখো পাঠিয়ে দিল। আরো দুয়া করি আমি মা বোনদের কারণ, আল্লাহ দিও মা বোনদেরকে সুখের জীবন। আব্দুল সত্তার লিখেন 1 ব্যস্ত সিমেন্ট। মানিরুল সোহা মিনারুল নদিয়া থেকে 700 টাকা নগদ, আল্লাহুম্মা আমিন। আর কে? ইউসুফ পাচার বড়া 500 টাকা। মিনারুল শাহ কত? 2 ব্যাগ সিমেন্ট। মিনারুল মোল্লা বড়া কত? 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহুম্মা আমিন। আব্দুল সত্তার পেচার বড়া 20 কিলো গম, আল্লাহুম্মা আমিন। ওই টাকাটা লাও। বাইদুল মোল্লা পাড়া 2 ব্যাগ সিমেন্ট দাও, টাকাগুলো দাও, হাতের গুলো দিয়ে দাও না সব। আব্দুল রশিদ ডিহি পাড়া 1,500 টাকা, 500 নগদ, 1,000 টাকা বাকি দাও। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার গেলে নাম লেখা নাই, এতে 500 টাকার লটি সব আল্লাহর পিয়ারা বান্দা সব এখানেতে ছিল। 1,000, 1,500, 2,000, 500, 100 করে সব দিল। আরো দুয়া করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। সত্তার গফানো তুমি ও গো পাক রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। এ আমিন আমিন মৌলা সুম্মা আমিন। আর মদের দোয়া কবুল করো, আল্লাহুম্মা আমিন। ও মেয়েরা, আমার জননীরা, আমার মা গো, আবু তাহের সরকার, কাশেম সরকারের ছেলে, শেখপাড়া রানীনগরে এখন দোকান। আবু তাহের সরকার 5,000। আল্লাহর পিয়ানা বান্দা আবু তাহের ছিল, এ 5,000 টাকা বাপের নামেতে দানিল। আহারে দরদের বাপ আছে কবরেতে।
কে আসলি না নামেতে দেখো পদ্মার আড়াল হতে দিল 500 টাকা দেখো মাদ্রাসা বানাতে আরো দুয়া করি আমি আসলিনার জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে এই চাতারো গাপারো তুমি গো পাকো বাড়ি আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী এ আমিন আমিন মাওলা সুম্মা আমিন আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ ও মুসলমান